हो 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 हुकुम मेरे आका। ছোটবেলা বাবা আর মায়ের গল্পে অনেক শুনেছি আলিফ লায়লার জিনের কথা। এই জিনটা আমি দেখিনি ঠিকই, তবে ভাবছি যে আজকে মাটি দিয়ে সেই জিনটাকেই তৈরি করব। আলিফ লায়লার জিনটা তৈরি করার জন্য প্রথমে জিনটার বডিটাকে করে নিয়েছি। এবার মাটি নিয়ে তৈরি করে নিচ্ছি হাত। লম্বাভাবে মাটিটাকে দু সাইড দিয়ে মেখে নিয়ে গলার কাছে বসিয়ে দিতে হবে। মাটিটাকে গলার সাথে মিশিয়ে দিয়ে হাতটাকে আরেকটু লম্বা করে কোমরের সাথে লাগিয়ে দিলাম, আর নিচে পাটাকেও ঠিক করে লাগিয়ে দিচ্ছি। আলিফ লায়লার জিনের শরীরটাকে একটু মোটা সোটাই তৈরি করেছি। তুলির সঙ্গে জল ভরিয়ে মাটিটাকে মসৃণ করে দিলাম। এবার মাথা তৈরি করার জন্য মাটি নিয়ে গোল করে নিয়েছি। এবার দু সাইড দিয়ে চোখের আকৃতিটা বানিয়ে নিচ্ছি। নাকটা ঠিক করার পর নিচে মুখটাও তৈরি করছি। জিনের মুখটা শুনেছি নাকি অনেক ভয়ঙ্কর হয়, তাই ভয়ঙ্করভাবে দাঁতগুলোকে তৈরি করতে হবে। এখন জল দিয়ে মাটিটাকে মসৃণ করে দু সাইডে কান লাগিয়ে দিলাম। এবার দু সাইডে শিং দুটোকে লাগিয়ে দিচ্ছি। মাথাটাকে গলার সাথে বসিয়ে দিলাম। জিনটাকে এমনভাবে তৈরি করছি যাতে একদম ভয়ঙ্কর জিনের মতোই দেখায়। এবার একে একে অলংকারগুলো তৈরি করে নিব। এবার মাটির দুটো রিং বানিয়ে কানের বালিটাকেও তৈরি করে নিব। আর দু হাতে বালা পরিয়ে দিয়েছি, আর গলায় একটা মোটা মালা পরিয়ে দিচ্ছি। আলিফ লায়লার জিনটা তৈরি করার পর মনে হচ্ছিল এর সাথে আরও কিছু তৈরি করলে ভালো হয়, তাই আলাউদ্দিনের জাদুই চিরাগটাকে তৈরি করছি। মাটিটাকে একটু চায়ের কেটলির মতো আকৃতি করে নিচে একটা মাটির ওপরে বসিয়েছি, আর ওপরে বড়, মিডিয়াম আর ছোট সাইজে তিনটে মাটি বসিয়ে দিলাম। এবার জাদুই চিরাগের ডান্ডিটাকেও তৈরি করে লাগিয়ে দিচ্ছি। সবার শেষে জল দিয়ে আলাউদ্দিনের জাদুই চিরাগটাকে মসৃণ করে দিলাম। তো দেখো, এভাবে আমার জাদুই চিরাগ আর জিনটাকে তৈরি করা রেডি হয়ে গেল। এবার শুকানোর পর রং করার পালা। রং করার আগে সব জিনিসের মতো এই জিনটাতেও করে দিচ্ছি সাদা কালার দিয়ে প্রাইমার। এখন কেটে নিচ্ছি একটা কাপড়ের টুকরো। এবার এই কাপড়টা জিনটাকে পরিয়ে দিয়ে একটা দড়ির সাথে বেঁধে দিয়েছি। এখন চিরাগটাকে কালার করে নিচ্ছি। কালোর সাথে সামান্য লাল মিশিয়ে যে ডিপ কালারটা পাওয়া যায় সেই কালারটাই জাদুই চিরাগটাতে করে দিলাম। তো চিরাগটা কালার করা তো রেডি হয়ে গেল। এবার জিনটাকেও কালার করার পালা। জিনের গোটা বডিটাকে করে দিতে হবে সবুজ কালার। এবার চোখের সাইড দিয়ে সামান্য ফাঁকা রেখে গোটা মুখটাকেও সবুজ কালার করে দিলাম। কালারটা একটু শুকানোর পর নিচে ঠোঁটটাতে করে দিয়েছি লাল কালার। এখন চোখের সাইড দিয়ে যে ফাঁকা রেখেছিলাম সেখানে চোখের মতো একটা জায়গা ফাঁকা রেখে সাইড দিয়ে লাল কালার করে দিয়েছি, আর মাঝখানে চোখের মণি করার জন্য কালো কালার দিয়ে দিয়েছি। এই সাইডেও মণিটা এঁকে দিয়ে দুদিকেই ভুরু এঁকে দিলাম। এবার বানিয়ে নিচ্ছি জিনের মোচটাকে। মোচটাকে এঁকে দেওয়ার পর এবার দু সাইড দিয়ে এঁকে দিচ্ছি দাড়িগুলোকে। এবার বাকি ওপরে দুটো শিংগুলোকেও কালো কালার করে দিলাম। এখন একে একে গয়নাগুলো কালার করে নিব। তো একে একে সব অলংকারগুলোই কালার করে নিয়েছি। এবার দেখি তো জাদুই চিরাগটাকে ঘষলে আমাদের জিন হাজির হয় কিনা। এই দেখো, হাজির হয়ে গেছে আমাদের আলিফ লায়লার জিন। তো তোমাদের এই গল্পে শোনা আলিফ লায়লার জিন আর জাদুই চিরাগটা দেখতে কেমন লাগছে? যদি মাটি দিয়ে এই জিন আর চিরাগটা বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমি যাতে জানতে পারি তোমরা কে কে আলিফ লায়লার জিনের গল্প দেখেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।